আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সামনে আজকে নতুন একটি রেসিপি নিয়ে এসেছি। গ্রাম বাংলার অত্যন্ত সুস্বাদু একটি রেসিপি। চলুন তাহলে দেখা যাক। এখন আমরা মাছগুলো কেটে নেব। মাছ আমাদের কাটা শেষ। এখন হলুদ লবণ দিয়ে আমরা মাছগুলোকে মেখে নেব। এরপর আমরা তেঁতুলগুলোকে পানিতে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ। তারপরে আমরা মরিচ, পেঁয়াজ, রসুন, টমেটো, ধনিয়া পাতা, বেগুন এগুলো সব কেটে নিব এক এক করে। আমাদের সবজিগুলো প্রায় কাটার শেষের পথে। আমরা এখন যে যে মশলাগুলো লাগবে সেগুলো বেটে নিব। প্রথমে আমরা জিরাগুলো বেটে নিচ্ছি।
জিরা আমাদের বাটা শেষ, এখন আমরা আদা বেটে নিব। আদা আমাদের বাটা শেষ, এবার আমরা রসুন বেটে নিব। চলুন আমাদের রান্নাঘরের পিছনটা দেখে আসি। আমাদের রসুন বাটা হয়ে গেছে, এবার আমরা পেঁয়াজ বেটে নিব। চলুন এবার তাহলে রান্না শুরু করা যাক। এখন আমরা সরিষার তেল দিয়ে নিব কড়াইয়ে। তেল গরম হয়ে গেলে মেখে রাখা মাছগুলো ছেড়ে দিব একের পর এক। মাছগুলো আমাদের ভাজা প্রায় শেষের দিকে, মাছগুলো আমরা এখন উঠিয়ে নিব। আজকের মেন রান্নাটা হবে মাটির পাতিলে। মাটির পাতিল গরম হয়ে গেলে আমরা এই পর্যায়ে তেল ঢেলে দিব। সরিষার তেল ঢেলে দিচ্ছি আমরা। তেল গরম হয়ে আসলে তেজপাতা দিয়ে দিব আমরা। এরপর একে একে বেটে রাখা মশলাগুলো তেলের মধ্যে ছেড়ে দিব। মশলাগুলো হালকা ভাজা হয়ে গেলে পানি দিয়ে দিব। এরপর আমরা একে একে হলুদ গুঁড়া, লবণ আর ঝালের গুঁড়া দিয়ে দিব। তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব। মশলাগুলোকে ভালোভাবে কষানোর পরে বেগুন ছেড়ে দিব। তারপরে আবারও মশলাগুলোর সাথে বেগুনগুলোকে ভালো করে নাড়াচাড়া। এরপর আমরা মশলাগুলো নাড়াচাড়া করে নিব। এরপর আমরা কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিব। এরপর আমরা ভিজিয়ে রাখা তেঁতুলগুলো তরকারিতে দিয়ে দিব। তেঁতুলগুলো দেওয়া হয়ে গেলে আমরা আবার ভালোভাবে তরকারিগুলোকে নাড়াচাড়া দিয়ে নিব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। 5 মিনিট পরে ঢাকনাটি উঠিয়ে নিব। তারপর আবারও আমরা নাড়াচাড়া করে নিব মশলাগুলোর সাথে টমেটো আর বেগুন ভালো করে। তরকারিগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে পানি দিয়ে দিব। এরপর তরকারির ঝোল ফুটে আসলে একে একে আমরা ভাজা মাছগুলো ছেড়ে দিব। মাছগুলোকে দেওয়ার পরে আমরা কিছুক্ষণের জন্য আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। 20 মিনিট পরে আমরা ঢাকনা আবার উঠিয়ে নিব। তরকারির ঝোল ফুটে গেলে আমরা এর মধ্যে চিনি দিয়ে দিব। তরকারি নামিয়ে নেওয়ার আগে আমরা কাঁচা মরিচ আর ধনিয়া পাতা দিয়ে দিব তরকারির মধ্যে।
তারপর আমরা আবারও 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। 2 মিনিট পরে আবার ঢাকনা উঠিয়ে নিব। তরকারি রান্না হয়ে গেছে আমাদের। এই পর্যায়ে আমরা তরকারিটি চুলা থেকে নামিয়ে নিব। এই রান্নাটি শিখেছি আমি আমার দাদির কাছ থেকে। আপনাদের যদি এই রান্নাটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে ভুলবেন না। এরপর আমরা আবারও 2-3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব। এ পর্যায়ে আমাদের তরকারি রান্না শেষ। এই রান্নাটি শিখেছি আমি আমার দাদির কাছ থেকে। আপনারাও ট্রাই করে দেখতে পারেন। আপনাদের যদি রান্নাটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিতে ভুলবেন না।